আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই চ্যানেলের ৭১ নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু না, আমাকে তার দেখা উচিত না। আমি বৃদ্ধ এবং অসহায় হয়ে গিয়েছি, তাই না? চেহারা এবং কপালের বলিরেখা কুৎসিত দেখাচ্ছে, তাই না? কিন্তু বানু, আপনার চেহারা আভিজাত্য আর আকর্ষণীয়তা এখনো রয়েছে। তার মানে ইউজারশিপ এখনো আমাকে পছন্দ করবে? আপনি এখনো আগের মতোই মেহেরবান ও ভালো লাগার মতোই আছেন, চিন্তা করবেন না বানু। না, ইউজারশিপ অত্যন্ত সুদর্শন জওয়ান। আমার দিকে দৃষ্টি দেবে না। 15 বছর কান্নাকাটি আহাজারি করলে পাথরও গলে যায়, কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন। আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি। হায় আফসোস, যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম। আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর। যদি সে জানতো, যদি জানতো। তুমি কে? আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল? কেন তার চেহারা চিনতে পারলাম না?
গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে। উনি কোথায় আছেন? কেন তার দিদারে যাচ্ছেন না? অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না? আমরা কেনানের অধিবাসী। এখান থেকে 1 মাসের দূরত্ব। অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি। মিশরের জনগণের এখনো আমাকে দরকার। এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে। খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে। আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি। আশঙ্কা হচ্ছে আব্বাজান ও আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার ওজিফা সম্পর্কে গাফেল না হয়ে যাই। আমার উপর অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করে হবে? ওখানে আপনার পিতা ও আত্মীয়স্বজন আছে, তাদের পাশে থাকা আপনার কর্তব্য। একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন। সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত। আর একথাও সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি, তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে। বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি। তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তাআলার ইচ্ছাতে সংঘটিত হয়েছে। বলছিলেন বনি ইসরায়েল?
ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম, তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা হয়। মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন, কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? হ্যাঁ, পরে জানতে পারবে। আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন, ফাঁস করতে চান না। আমি অযথা সওয়াল করার জন্য ক্ষমা চাইছি। প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায়, তাই সময় মতো সবকিছুই জানতে পারবে। কয়েক বছর আগে আপনাকে বলেছিলাম ইবাদত খানার একজন জাদুকর ভবিষ্যৎবাণী করেছে ইউজারসিফ আপনার ইমানকে বিপদে ফেলে দেবে। ইউজারসিফকে ভুলে যান, ভুলে যান। এটি আপনাকে অসংখ্যবার বলেছি, কিন্তু আপনি আমার কথা পাত্তা দেননি, আমার কথা শোনেননি। নিজের জিন্দেগি ইউজারসিফের জন্য অযথা ব্যয় করছেন। আপনি এখনই এই ধ্বংসাত্মক ইশক থেকে মুক্ত হয়ে যান। ইউজারসিফকে ভুলে যান, নিজের চিন্তা করুন। আমার জুলেখা, নিজের দিকে লক্ষ্য রাখুন, নিজের দিকে। আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে। তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে, আমার খাদেম ছিলে, আমার মাতা ছিলে তুমি। এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো? খোদার অনেক দোহাই বানু, শান্ত হন। তুমি সর্বদাই আমার ছায়া সঙ্গী ছিলে, এখন আমি ছায়াহীন হয়ে গেলাম। ধৈর্য ধারণ করুন বানু, আপনার শরীরের অবস্থা ভালো নয়। ইউজারসিফের বিচ্ছেদ বেদনা কি আমার কম ছিল যে তোমাকেও চলে যেতে হলো? খোদাগণ, তোমরা কোথায় আছো? কেন তোমরা কারিম আমার থেকেও বেশি মৃত? এত নিশ্চুপ কি করে থাকছো? কেন আমার ব্যথা বেদনা আরো বাড়িয়ে দিচ্ছ? যাও, কারিম আমার কফিন প্রস্তুত করো। আমি কি করে সহ্য করব? সে সব সময় আমার হেফাজত করত। আমি ঘুমিয়ে থাকতাম, সে আমার শিওরে দাঁড়িয়ে থাকতো। ঘুমাও কারি মামা, জুলেখার অপমান আর শুনতে হবে না তোমাকে। জুলেখার ব্যথা বেদনাগুলো আর হজম করতে হবে না। আচ্ছা, এই কফিনটি কার? কারিম আমার। বেচারা কারি মামা, কি কষ্টই না পেয়েছে। তিনি জুলেখার রাজমহলের প্রধান ছিলেন, কি শান শওকতি না ছিল তার। তার মানে রাজমহলে কেউ নেই? তা বলতে পারবো না, তবে দারুণ সুযোগ।
এই সুযোগ কাজে লাগাতে হবে। চল চল চল। গেল 2 নাম্বার পয়েন্ট। এবার আসেন 3 নাম্বার পয়েন্টে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে কি চলবে আমার ভাইয়েরা? এরপরে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বলেছেন, মসজিদগুলি চাকচিক্য হবে, মসজিদগুলি কারুকার্য খচিত হবে, কিন্তু মসজিদগুলি হবে হেদায়েত শূন্য। আল্লাহর নবী কেন বললেন মসজিদগুলি হেদায়েত শূন্য হবে? এই জন্য বলেছেন, মসজিদের যিনি ইমাম উনিও সুদ খাইবেন, ওনার বাড়িও টিভি পাওয়া যাবে। অনেক ইমাম আছে তাদের বাড়ি টিভি আছে। কি কথা বলেন না কেন? আরে আমি নিজে দুবাইতে ইমামতি করতাম, আমার সরকারি যে রুমটা দেওয়া হয়েছিল, আমার পূর্বের যিনি ইমাম ছিল আমাকে সরকারি যে কোয়ার্টারটা দেওয়া হয়েছিল, ওই রুমের ভিতরে আমি দেখলাম ওয়ালের সাথে টিভি ফিট করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনারা শিকারী হয়ে গেছেন, এবার শিকারী হয়ে গেছেন। মসজিদ সরকারি তো, মসজিদের ওয়ালের সাথে টিভি ফিট করা। তবে হ্যাঁ, ওই দেশের টিভি এবং কি বলে ওই যে আপনার আছে রেডিওতে বেশিরভাগ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। কোন ইমামের বাড়িতে টিভি থাকতে পারে না, সাধারণ মানুষ তো দূরে থাক। কোন ইমাম পর্নোগ্রাফি দেখতে পারে না, অবৈধ এসএমএস করতে পারে না, অবৈধ সম্পর্ক করতে পারে না। কোন ইমাম সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। অনেক ইমাম আছে ছেলের চাকরির জন্য সুদের টাকা, ঘুষের আপনার সুদ নিয়ে টাকা, আপনার সুদ নিয়ে টাকা এক জায়গায় করে, তারপর আপনার ঘুষ দেয় ইত্যাদি। এরকম অনেক কাজের সাথে ইমাম জড়িত। শুধু তাই নয়, এই মহল্লার যিনি ইমাম, মাগুরার বাজারের কথা থাক, আমি আমার নওশের ইমাম সাহেব মসজিদের খতিব, ওনার কথাই আমি বলবো। ম্যাক্সিমাম বর্তমান যুগের মানুষগুলি 99% মানুষ সুদের সাথে জড়িত। তাহলে এই ইমাম সাহেব প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে খায় কিনা? হয়তো আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে কিনা? আমি নিজেও খাই। কথা বলুন। তাহলে একজন ইমাম প্রত্যেকের বাড়িতে খায়। জরিপে দেখা গেছে বর্তমান যুগে ম্যাক্সিমাম পরিবারের লোক সুদের সাথে জড়িত। কেউ বা লোন, কেউ বা সুদ নেয়, কেউ বা ঘুষ দেয়, কেউ বা সমিতির সাথে, কেউ বা ইন্স্যুরেন্সের সাথে, কেউ বা এনজিওর সাথে আছে কিনা কথা বলুন। এমনও লোক আছে 4টা 5টা সমিতি আছে, বড় লোক হবে কি আছে না? তাহলে এই ইমাম সাহেব 99% মানুষের বাড়ি, 99% মানুষ যারা সুদ খায় তার বাড়ি উনি খাওয়া দাওয়া করেন আর উনি ইমামতি করেন। তাহলে যেই ইমাম এত হারাম খেলো খাওয়ার পরে ওই ইমামের দোয়া কি কবুল হচ্ছে? ওই ইমামের দোয়া যখন কবুল হচ্ছে না, তাহলে মুসাল্লিদের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, মসজিদগুলো হেদায়েত শূন্য হবে, ইমাম ও সুদের সাথে সম্পৃক্ত হবে, গান বাজনার সাথে সম্পৃক্ত হবে, মুয়াজ্জিন ওই কাজের সাথে জড়িত হবে, মুসাল্লিরাও জড়িত হয়ে যাবে। কারণ মসজিদগুলি চাকচিক্য হবে, কারুকার্য খচিত হবে, এটা ঠিকই, কিন্তু মসজিদগুলোতে হেদায়েত থাকবে না। মসজিদের মুসাল্লিগুলি সঠিক ইসলাম পালন করবে না। বাস্তবতার সাথে মিল আছে কিনা কথা বলে? তারা নামাজ পড়বে, মসজিদে আসবে, হাজিরা দিবে, কিন্তু বড় বড় পাপ তারা ছাড়বে না। এই জন্য আমাদেরকে অবশ্যই শুধুমাত্র মসজিদগুলো কারুকার্য করলে হবে না, মসজিদে আসলেই হবে না। তৎকালীন যুগে আমাদের বাপ দাদাদের আমলে আমরা দেখেছি মসজিদগুলি ছিল কাঁচা, কিন্তু তাদের ইমাম ছিল পাকা। কথা বলে না? মসজিদগুলি ছিল কাঁচা, মাটির দেওয়ালের, মাটির ওয়ালের, কিংবা
কিংবা আপনার বিভিন্ন চাষ দিয়ে টিন দিয়ে কোন রকম একটি সিস্টেম করে তারা নামাজ পড়তো। আর আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি হয়, মসজিদগুলো সুন্দর হয়, কিন্তু এই মসজিদের ভিতরে পাকা মুসাল্লি পাওয়া যায় না। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় মসজিদগুলি পাকা হবে, কারুকার্য খচিত হবে, কিন্তু মসজিদগুলি থাকবে হেদায়েত শূন্য, হেদায়েত থাকবে না। হেদায়েত এত সহজ কথা নয়।